ওই অশুভ শক্তি যতদিন ও বাড়িতে থাকবে সবাইকে দিয়ে ভুলভাল কাজ করিয়ে যাবে। তাহলে এখন কি হবে গুরুমা? আপনি যে পুজোর কথা বলেছিলেন সেটা তো এখন আর এই বাড়িতে করা যাবে না। ওই বাড়িতে পুজো করা না গেলেও আমি এই বাড়িতে বসেই পুজো করব। আমি যতক্ষণ আছি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না বহুরানী। আপনি আমার একমাত্র ভরসা গুরুমা, আপনি না থাকলে আমি। এখন ওসব কথা থাক বহুরানী, আগে তুমি এই সব কথা মন দিয়ে শোনো। কি কথা গুরুমা? বৌমণিকে জব্দ করার জন্য আমি একটা কথা ভেবেছি, তবে সে কথা আমাদের তিনজনের মধ্যেই গোপন থাকবে। তিনজন? আমারই এক যজমানের ছেলে প্রেততত্ত্ব নিয়ে পড়াশুনো করেছে, তার সঙ্গে আমার কথা হয়েছে তোমাদের ব্যাপারটা নিয়ে, কিন্তু মুশকিল হয়েছে ও বাড়িতে গিয়ে সবকিছু একবার দেখতে চায়। কিন্তু সেটা কি করে সম্ভব গুরুমা? আমি কাউকে কিছু না বলে ওনাকে এই বাড়িতে হাত গুটিয়ে তো বসে থাকা যাবে না বৌরানী, কিছু না কিছু একটা উপায় তো বার করতেই হবে। তবে মনে রেখো, ওর পরিচয় কিন্তু কারোকে দেওয়া যাবে না, তা নাহলে বৌমণির আত্মা সব টের পেয়ে যাবে। আমি আজ সন্ধ্যেবেলা মিস্টার বনসালের পার্টিতে যাচ্ছি। বুঝেছি, মনে হয় তোমার সঙ্গে ওখানেই দেখা করে নেবে। আর ওর নামটা মনে রেখো, নীল, নীল লোহিত সেন। পার্টি? ওয়েলকাম ওয়েলকাম। কি ব্যাপার এত লেট? লেট না, লেট নয় তো, বরং আপনার পার্টি বলেই আমরা আরো তাড়াতাড়ি এলাম। ও তাহলে তুমি অনার্ড। ড্রিঙ্ক চলবে তো? চা কফি শরবত ছাড়া অন্য কিছু আছে? এখানে আপনি যা চান সবার ব্যবস্থা আছে। তাহলে আপনি বাদবাকিটা সামলান, আমরা আমাদেরটা বুঝে দিচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ আসুন। আসুন। থ্যাংক ইউ, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। হ্যালো, এ কি আপনারা এখনো কিছু নেননি? এক সেকেন্ড, ওয়েটার প্লিজ গো, হ্যালো প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ এনজয়। এক্সকিউজ মি। ওকে, প্লিজ এনজয়। দেবু, দেবু এখানে না আচ্ছা আচ্ছা লোকেরা রয়েছে, তাই একটু বুঝে নিজের খাপটা খুলো। সব বাবা, আমি তো শুধু আরে বাবা, আকাশে কাক, আমি তো অবাক। কনক চৌধুরী এরকম ভাবে আমি তো ভাবতেই পারছি না। মিসেস চৌধুরী, আমি তো ভাবছিলাম যে আপনারা কোথাও আটকে গেছেন আর আসবেন না হয়তো। আপনি ইনভাইট করেছেন আর আমরা আসবো না? বরঞ্চ আমাদের আরও আগে আসা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল, সরি তার জন্য। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। এক মিনিট দাঁড়ান, আমার ওয়াইফের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। নমস্কার। মিসেস চৌধুরী, আমার ওয়াইফ বিপাশা। নমস্কার। নমস্কার। ওর কাছে আপনার কথা অনেক শুনেছি। আমি তো এখনো শোনানোর মতো সেরকম কিছুই করিনি। আপনার বোধহয় আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ নেই। আমার হাজব্যান্ড। ও, নাম শুনেছি অনেক। নমস্কার। আর আমার ভাই অভ্র। নমস্কার।
চৌধুরী, আলাপ পরিচয় তো অনেক হলো, প্লিজ আমার সঙ্গে যদি একটু আসেন, মানে আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনার সঙ্গে সবাই মিট করতে চায়, প্লিজ। আজকে এসব তুমি বোধহয় ওনাদের কথা ঠিক বুঝতে পারোনি। ওনারা তোমাকেই ওখানে যেতে বললেন। যাও, মিট করে এসো ওনাদের সাথে, আমরা এখানেই আছি। মিসেস চৌধুরী, প্লিজ। তুই বৌরানির সাথে এরকম করে বিহেভ করছিস কেন? থ্যাংক ইউ। কি করছিস তুই এটা? কি করছিস? কেন তুই আগে আমাকে ড্রিঙ্ক করতে দেখিসনি? হ্যাঁ দেখেছি, কিন্তু এইভাবে ড্রিঙ্ক করতে আমি তোকে কখনো দেখিনি। ওপরো চিল, ইউ নো থিংস চেঞ্জ উইথ টাইম। এই দেখ না, তোর বৌরানিকে দেখ, দেখে বুঝতে পারছিস না? ব্যাপারটা খেয়াল করেছো দেবু? কি আমার গেলাসে কিছু পড়েছে না? গেলাসের বাইরে অনেক কিছু ঘটছে, একটু চোখ তুলে তাকাও। কি বুঝছো? সাত্তকী আর অগ্র এক জায়গায়, কোনো আরেক জায়গায়। তার থেকেও বড় কথা, কনক এখন ইন্দিরা চৌধুরীর জায়গাটা নিয়েছে, আর সেটা বোধহয় সাত্তকীর খুব একটা ভালো লাগছে না। এখন আমার একটাই কাজ, একটু উঠে গিয়ে ওর মেল ইগোটাকে জাগিয়ে দিতে হবে। অ্যাটেনশন প্লিজ, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আজ আমার এই পার্টিতে উপস্থিত আছেন মিসেস কনক চৌধুরী, যার সম্বন্ধে আপনারা অনেকেই কিছু জানেন বা শুনেছেন, কিন্তু যে সাফল্য এবং দক্ষতার সঙ্গে ব্যবসাটাকে উনি সামলাচ্ছেন, তাতে আগামী দিনে বিজনেস ওয়ার্ল্ডে উনি একজন উদাহরণ হিসেবে থাকবেন। কি হচ্ছে কি দাদা ভাই এসব? তুই আর ড্রিঙ্ক করবি না? তোর বৌরানির অ্যাচিভমেন্টের জন্য খাচ্ছি। ক্ল্যাপ অগ্র, হাততালি দাও, হাততালি দাও সবাই। কংগ্রাচুলেশনস কনক, তোমার আজকের সাফল্য কিন্তু সত্যি সত্যি আমাকে একটা দারুণ ফিলিং দিচ্ছে। কনক মানে কনক চৌধুরী, ও কিন্তু আমার অনেক দিনের পরিচিত, তবে আজকে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে কনকের ব্যবসায়িক সাফল্য। আর আপনাদের মনে হতেই পারে যে এই এতটুকু একটা মেয়ে এই অল্প সময়ের মধ্যে এরকম একটা জায়গায় এলো কি করে। সেটা জানতে হলে কিন্তু জানতে হবে ওকে একটু বুঝতে হবে। আর তাই আমি কয়েকটা কথা বলি, আপনারা একটু শুনুন। আমি খুব ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি,
তারপর মামা মামি আমাকে মানুষ করেছে। ইচ্ছা থাকলেও অনেক কিছু ওনারা করতে পারেননি ওনাদের আর্থিক সঙ্গতি না থাকার জন্য, কিন্তু অঢেল ভালোবাসা পেয়েছি আমি তাদের কাছ থেকে, যেটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পাই। কারণ আমি বোকা, মূর্খ, সময়ের থেকে অনেক পিছিয়ে পড়া।